ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আহসান সাদিক। যাচ্ছি তার কাছে। সাদিক, নারায়ণগঞ্জে এখন ডেঙ্গু রোগীদের কি পরিস্থিতি? সংখ্যা বাড়ছে নাকি কমছে? শ্রেয়া, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 18 জন, এবং এই সেপ্টেম্বরের হিসাব যদি বলি তাহলে 28 জন এই পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এবং এই বছরের পরিসংখ্যান জেলা স্বাস্থ্য বিভাগ বলছে 537 জন কিন্তু নারায়ণগঞ্জে এই পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তো বলা যায় যে আসলে দিন দিন যত সময় গড়ায় আসলে কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা অভিযোগ রয়েছে নগরবাসী। তারা যেটি বলছেন যে আসলে ডেঙ্গু মশক নিধনের যে কার্যক্রমটি রয়েছে সিটি কর্পোরেশন বলি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই কার্যক্রমটিকে কিন্তু আসলে কিছুটা মন্থর গতিতে দেখছেন বলে তারা বলছেন, এবং তারা এটিকে দ্রুত কার্যকর করার একটি দাবি জানাচ্ছেন। এবং সেই সাথে জেলার যে মূল দুটি হাসপাতাল রয়েছে এবং যে সেই সাথে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেইখানেগুলিতে কিন্তু দুটি ওয়ার্ড ভিত্তিকে পুরুষ এবং নারী আলাদাভাবে কিন্তু চিকিৎসা সেবা থাকলেও রোগীর জরুরি অবস্থা হলে কিন্তু আসলে নারায়ণগঞ্জে তাদের চিকিৎসা কিন্তু সেই রকম কিন্তু কার্যক্রম নেই, এবং তাদেরকে রাজধানীমুখী কিন্তু আসলে হতে হয়। তো তারা বলছেন আসলে অতি দ্রুত যেন আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে যে সকল কার্যক্রমগুলি রয়েছে সেই কার্যক্রমগুলিকে যেন আসলে দ্রুত চালু করা হয়, তাহলে হয়তো বা নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগের যে প্রাদুর্ভাব সেটিকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জেলাবাসী একটি দাবি জানাচ্ছেন। তো বলা যায় আসলে এই আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি ডেঙ্গু। শ্রেয়া, ধন্যবাদ সাদিক আপনাকে। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।